بسم الله الرحمن الرحيم সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর ভালোবাসা ওই সমস্ত ব্যক্তিদের অন্তরের মধ্যে থাকতে পারে যাদের অন্তরের মধ্যে রাসূল পাকের প্রেম রয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর ভালোবাসা, প্রেম এবং ভক্তি শ্রদ্ধা যেই সমস্ত মানবের অন্তরের মধ্যে ধারণ করতে সক্ষম হয়েছে, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, আমার মুহিব্বিন, আমার প্রেমিকগণ যেন আমি আবু বকর সিদ্দিককে ভালোবাসে, তাদেরকে ব্যতীত হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে জান্নাত দান করবেন, আমি আবু বকর সিদ্দিক আমার প্রেমিকগণ ব্যতীত আমি আবু বকর সিদ্দিক জান্নাতে যাব না। প্রিয় উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামের সাথে রাসূল পাকের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরিল হাল আলা উম্মতি হিসাবুন, হে জিবরিল আমার উম্মতের উপর কি কোনো হিসাব নিকাশ আছে? ক্বালা নাম মা খালা আবু বকরিন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের উপর হিসাব নিকাশ রয়েছে, কিন্তু আপনার উম্মতের মধ্যে এমন একজন নবী প্রেমিক, এমন একজন আল্লাহ প্রেমিক, এমন একজন মুত্তাকি, এমন একজন নেককার বান্দা রয়েছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বলবেন, এ আবু বকর সিদ্দিক তুমি জান্নাতে চলে যাও বেলা হিসাব। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলবেন, ইলাহি লা আদখুলুহা হাত্তা ইয়াদখুলা মাইমান আহাব্বানি ফি দারিদ দুনিয়া। সাইয়েদনা আবু বকর সিদ্দিককে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এ আবু বকর সিদ্দিক তুমি জান্নাতে চলে যাও। আর আবু বকর বলেন, এ রব্বুল আলামিন আপনি জান্নাত আমাকে দিয়েছেন, আমাকে প্রবেশাধিকার দিয়েছেন, আমি আবু বকর সিদ্দিক পেয়েছি, কিন্তু আল্লাহ আমি আবু বকর সিদ্দিক জান্নাতে প্রবেশ করতে পারি না যতক্ষণ পর্যন্ত আপনি আমার ওই সমস্ত প্রেমিক যারা আমার ওফাতের মাসে আমার নামে ফাতিহা দিয়েছিল, আমি আবু বকর সিদ্দিককে স্মরণ করেছিল, আমি আবু বকর সিদ্দিকের মহব্বত প্রকাশ করেছিল, আমি ওই সমস্ত উম্মতগণ ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারি না। মুহতারাম হাজিরিন, বুঝা গেল আজকে সিএনজি সমিতি এবং টুলি সমিতির ভাইরা যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর এই পবিত্র ওফাতের মাসে এত বড় আযীমুশ শান মাহফিল আয়োজন করেছেন, যে আমরা হাদিস পাকের আলোকে জানতে পারলাম, বুঝতে পারলাম যে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের ভালোবাসা মানে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাওয়া। ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে এমন এক পরিস্থিতি বিরাজ করছে, ইসলামের নামে বেনামে বিভিন্ন মিল্লাত মাযহাবের নাম নিয়ে, বিভিন্ন সংগঠনের নাম নিয়ে, ইসলামের ব্যানার নিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার মানুষ বর্তমানে কম নয় আমাদের সমাজে। সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত বাতিলদের বাতুলতাকে উচ্ছেদ করার জন্য, তাদের সেই বাতিল আকীদার খণ্ডনের জন্য এই ধরনের মাহফিল প্রয়োজন রয়েছে সমাজের প্রত্যেকটি এলাকায় এলাকায়। তাই উপস্থিতি, আজকে বিভিন্ন সরকার বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়েছে। এতদিন তো ছিল কিছু জাতি ছিল যারা ধর্মের নামে অপবাদ করে মুসলমানদের ঈমান আকীদার উপর বিশুদ্ধার করত, আর এখন কিছু কিছু আমলই বাতিল যাদের নামাজের সাথে মুসলমানদের জামাতের নামাজের সাথে বেশ কম হয়ে গেছে। এতদিন আমরা নাবির নিচে হাত বাঁধতাম, বর্তমানে কিছু সুফি নামধারী মানুষ আহলে হাদিস নাম দিয়ে তারা বুকের উপর হাত বাঁধা আরম্ভ করছে। তারা এইভাবে ইসলামের নামে বেনামে বিভিন্ন ছদ্মাবরণে
যারা মুসলমান সরল মানা মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়, এই ধরনের সেই বাতিল সম্প্রদায়ের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য এই ধরনের আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি সম্মেলন ঈদে মিলাদুন নবীর প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে ইকরাম, সুপ্রসিদ্ধ স্কলারগণ আজকের এই সম্মেলনে উপস্থিত হবেন। আপনারা তাদের মূল্যবান বাণী শ্রবণ করবেন, নিজেদের আমলি জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আকীদাগতভাবে যাদের দ্বন্দ্ব, কিসের দ্বন্দ্ব, সেইগুলা পরিষ্কার করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য এই মাহফিল। চাই আমি এলাকা মাঝি তথা সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন বসুন ও সুন্নি উলামায়ে ইকরামের তাকরীর শুনুন, তাদের ঈমানি জজবা, সাইয়েদনা সিদ্দিক আকবরের প্রেম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে কেমন ভালোবাসতেন, তা পূর্ণরূপে উপলব্ধি করার জন্য আপনাদেরকে মাহফিলে সমবেত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলামের সঠিক পথ এবং মত বাতলিয়ে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে। পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেকটি রাকাতের মধ্যে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে। নামাজের প্রতিটি রাকাতের মধ্যে আল্লাহর দরবারে আহ্বান জানাই, হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করো। কিন্তু এই সঠিক পথ কোনটি? সকলেই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে, সবারই তো দামি আমরা সিরাতাল মুস্তাকিম তথা আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেকেই তো দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত, দাবি করে না? দাবি করে, অনেক জন দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত, অনেকেই আছে দাবিদার। কিন্তু দাবিদার হলে কি হবে? তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার হলেও তারা সিদ্দিক আকবরের ওফাত পালন করে না। অনেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম ধারণ করে মানুষকে ধোঁকা দিতে চায়, তারা কিন্তু মওলা আলী শের খুদার নামে ফাতিহা খানি করে না। অথচ তাদের অনুসৃত নীতির নামেই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর কাছে বলি আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক সহজ সরল পথে পরিচালিত করো। সহজ পথ কোনটা? আল্লাহ বলে, আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মনীষীদের পথই হলো সিরাতাল মুস্তাকিম, যেই সমস্ত মানুষদেরকে আমি রব্বুল আলামিন পুরস্কার দান করেছি। যারা পুরস্কার পেয়েছেন, যারা সঠিক পথে চলার কারণে যাদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছে, তারাই হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি কাদেরকে পুরস্কার দিয়েছো? সূরা ফাতিহার মধ্যে তো আল্লাহ কাদেরকে পুরস্কার দিয়েছেন সেই কথা আল্লাহ বলে নাই। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমাদেরকে আমি ফাতিহার মধ্যে বলেছিলাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথই হলো সিরাতাল মুস্তাকিম, যে পথে চলার কারণে আমার বান্দারা পুরস্কার লাভ করেছে। তারা কারা? আল্লাহ বলেন, আমি পুরস্কার দান করেছি আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ কোরআনে পাকে এইভাবে বলেছেন, সিরাতাল মুস্তাকিম তথা আহলে সুন্নাত ওয়াল জামাত ওই সমস্ত মনীষীগণের পথ যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দান করেছেন। আল্লাহ কাদেরকে পুরস্কার দান করেছেন? আল্লাহ বলেন, আনামাল্লাহ, আল্লাহ পুরস্কার দান করেছেন ওই সমস্ত মনীষীদেরকে
মিনান নবিয়িন তারা হলেন নবীগণ, ওয়াস সিদ্দিকিন তারা হলেন সিদ্দিকিনগণ, ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন তারা হলেন শহীদগণ, ওয়াস সালিহিন তারা হলেন আল্লাহর ওলিগণ। প্রিয় উপস্থিতি, কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নবীগণের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সিদ্দিকীনগণের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শহীদগণের পথ, ইমামে হাসান ইমামে হুসাইনের পথ, ওয়াস সালিহিন আর নেককার বান্দা তথা আউলিয়াগণের পথ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সালিহিন মানে আল্লাহ বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো খাজা গরিব নওয়াজের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো গৌসুল আজম মজবন্দারির পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শাহিন শাহ মদিনার পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শাহিন শাহ শ্রীকুটের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো বিশ্বজাহানের तमाम আউলিয়া ইকরামের পথ। সম্মানিত সমাবেশ, পবিত্র কোরআনের দ্বারা আমরা অবগত হলাম, বুঝতে পারলাম যে অনেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলেও, অনেকে সিরাতাল মুস্তাকিমের দাবিদার হলেও পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক সংজ্ঞা আমরা যদি কোরআন থেকে নিতে চাই, তাহলে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত হলো ওই সমস্ত ইমাম আহমদ রেজা আলা হযরতের ফতোয়া হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আকীদায় আমি এবং আমার সাহাবায়ে কেরাম রয়েছে, যে আকীদার উপর, যে মতাদর্শের উপর, যে মহান সমাজ, যে মহান চরিত্রের উপর আমি এবং আমার সাহাবায়ে কেরাম রয়েছে, তাদের পথ এবং মতের নামে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিতি, সুতরাং একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী কখনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলতে পারে না। অনেকে আছে যারা সিদ্দিক আকবরকে মুনাফিক বলে, যেমন শিয়ারা। অনেকে আছে সিদ্দিক আকবরকে মানে না, আবার অনেকে আছে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, আবার অনেকে আছে যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে নারাজ, সত্যের মাপকাঠি মানতে নারাজ। সুতরাং আল্লাহ বলেন চার প্রকারের মানুষের পথ এবং মতের নাম হলো আহলে সুন্নাত, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। নবীগণের পথ, সিদ্দিকিনগণের পথ, যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র ফাতিহা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতেই করে থাকে। প্রমাণ দিতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত এই ধরনের সেমিনারের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানান দিতে যায়, যারা সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্বেষী, তারা কখনো হকপন্থী তথা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। যারা গৌসে পাকের মতাদর্শের বিরোধী, শাহিন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৌসুল আজম বলতে নারাজ, যারা খাজা গরিব নওয়াজকে খাজা বলতে নারাজ, যারা খাজা গরিব নওয়াজের কে মানে না, তাদেরকে স্মরণ করে না, তাদের পথ এবং মতকে যারা অস্বীকার করে, তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। সুতরাং আজকের এই সমাবেশ গৌসে পাককে স্মরণ করার সমাবেশ, আজকের সমাবেশ খাজা গরিব নওয়াজকে স্মরণ করার সমাবেশ, আজকের এই সমাবেশ সৈয়দনা সিদ্দিক আকবরকে স্মরণ করার সমাবেশ, আজকের এই সমাবেশ মওলা আলী শের খুদার জিকিরের সমাবেশ, আজকের এই সমাবেশ প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সমাবেশ। সুতরাং আমার প্রিয় এলাকাবাসী তথা
সুন্নি জনসাধারণকে আজকের এই মাহফিলকে সুন্দর, সার্থক এবং সফল করে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।